হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি চলে এসেছি বারমারই, বীরভূমের নলাটি থানার অন্তর্গত বারমারই গ্রামে, যেটা আমার মেজো দিদির বাড়ি। আমি এসেছি জামাইবাবুর সাথে মাঠে। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু ফসল আর ফসল। আমার পিছনে দেখতে পাচ্ছেন ফুলকপির জমি, এবং এখানে ফুলকপি আমার জামাইদা ফুলকপিতে বীজ দিচ্ছে। সো দেখতেই পাচ্ছেন আমরা যেটা সহজেই খুব বাজার থেকে বা হাট থেকে কিনে খাই, সেটা তৈরি করতে কত পরিশ্রম ও কত সময় লাগে তা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। এটা হচ্ছে ফুলকপির গাছ, এখন বীজ দিচ্ছে। এখনও ফুলকপি ধরেনি, একবার ফুলকপি চাষ করে বিক্রি করা হয়ে গেছে, এটা সেকেন্ড বার চলছে। তার পাশে তিল রয়েছে, সরিষা রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, অনেক। শুধু ফসল আর ফসল, চারিদিকে শুধু ফসল আর ফসল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মটরশুঁটির গাছ, চারিদিকে কত শুধু মটরশুঁটি আর মটরশুঁটি। আমি দু চারটে মটরশুঁটি তুলে নিলাম খাওয়ার জন্য। যেগুলো আমি বাজার থেকে কিনে খাই সেটা জমিতেই দেখতে পাচ্ছেন। এখন মটরশুঁটি ভেঙে খেয়ে খাবো। এই হচ্ছে মটরশুঁটি, দারুণ স্বাদ। দেখতেই পাচ্ছেন আরেকটা দাদা বীজ দেওয়ার কাজ করছে। ও দাদা, কিসে বীজ দিচ্ছ? এই ফুলকপিতে। এদিকে দেখে বলো। ফুলকপিতে হ্যাঁ। কিসের জন্য এটা বীজটা দেওয়া হচ্ছে? এটা আপনার ওই যাতে কুটরো না লাগে, পাতা শাক হয়। একবার ফুলকপি বিক্রি করে দিয়েছো নাকি? হ্যাঁ, একবার করেছি। এটা সেকেন্ড বার চলছে। আর একটা ইমেজ বীজ দেবো লেদা পোকার জন্য। তোমাদের এখানে কি কি চাষ করা হয় এখানে দাদা? এখানে সবই হয় মোটামুটি। আলু, ফুলকপি থেকে ফুলকপি, বাঁধাকপি, বেগুন। হ্যাঁ, বেগুন, সরিষা, গম। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই চাষ করা হয়। সো আমরা বাজার থেকে যেগুলো কিনে অতি সহজেই কিনে খাই বা এই করে খাই, কিন্তু সেটা চাষ করতে কত সময় লাগে, কত পরিশ্রম লাগে তা না দেখলেই বোঝা যায় না। সো দেখতে থাকুন আমার এই ব্লগে। দেখতেই পাচ্ছেন আমি একটা টঙের ওপর বসে আছি, এবং টঙের পাশে দুটো আম গাছ রয়েছে ও পাশে আলুর গাছ রয়েছে, বেগুনের গাছ রয়েছে। এই দুটো গাছই এবং বাগানগুলোই আমার জামাইদার। তো দেখুন কেমন বেগুন ধরেছে, এই দেখুন বেগুন ধরেছে। অনেকটা এখন ছোট ছোট হয়ে রয়েছে। মাঝখানে বড় বেগুনও রয়েছে, এই দেখুন। এগুলো আমের গাছ। এই জমিটাতে অনেকগুলো আমের গাছ ছিল, সেগুলো কেটে দিয়েছে, এখন এই দুটো রয়েছে। একজন চাষি ফসল বোনা থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত এত হাড়খাটা পরিশ্রম করেও তারা কিন্তু নিশ্চিতে থাকতে পারে না যে তাদের ফসলের দাম কেমন যাবে। কোনো বছর হয়তো ফসলের দাম ভালো পায়, আবার কোনো বছর হয়তো ওনাদেরকে লসে বিক্রি করতে হয়। সো চাষিদের
এই তাদেরকে দেখে অনেক কিছু শেখার রয়েছে। তারা এত পরিশ্রম করেও সঠিক যে তারা মূল্য সেটা কিন্তু পায় না, এবং তারা পরের বছর কিন্তু এই দেখে তারা ভেঙে পড়ে না, কিন্তু আবার তারা সামনের বছর বা সামনের ফসলের জন্য কিন্তু প্রস্তুত থাকে। তো ওনাদের দেখে আমাদের অনেক কিছু শেখার রয়েছে জীবনে এগিয়ে চলার পথে, অনেক কিছু। আমাদের দেশের জিডিপি অনেকটাই কিন্তু এই কৃষির ওপর নির্ভরশীল, তাই আমাদের কৃষকদের যথেষ্ট সম্মান ও যথেষ্ট প্রাপ্য দেওয়া অধিকার কিন্তু তারা দাবিদার। সো বন্ধুরা, আমার এই ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। তার সাথে সাথে বলবো যে ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য আর এভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।